আগে, কেউ বলেছিল পিছে, কেউ আগো পিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে। তার লেখা বিজ্ঞাপনের লাইন আজও লোকের মুখে মুখে ঘোরে, তা যেন বঙ্গজীবনের অঙ্গ হয়েই গেছে। ঝাঁ চকচকে বিজ্ঞাপন জগৎ থেকে তার প্রবেশ রূপলী দুনিয়ায়। তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বহু চর্চিত, জীবদ্দশায় তাকে সমালোচিত হতে হয়েছে বহুবার। তবুও স্বল্প সময়ের মধ্যেই তিনি তার নিজস্ব এক ঘরানা সৃষ্টি করেছিলেন রূপলী পর্দার জগতে। মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। ঋতুপর্ণ ঘোষ তার ছবিতে প্রকাশিত শিল্পবোধ, সৌন্দর্যবোধ এবং মানবিক বোধ, মানুষের সম্পর্কের টানাপোড়েন সবসময় বিদগ্ধ মহলের নজর কেড়েছে। তার প্রায় সব ছবিই প্রশংসিত, বহু ছবি পুরস্কৃত। ভালো কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পায়নি বলেই হয়তো নিরুদ্দেশ। অথচ প্রথম ছবি হীরের আংটি যেন অনেকটাই থেকে গিয়েছিল চোখের অগোচরে। তার নিজের কথায়, সবকিছুরই যেমন একটি ইতিহাস থাকে, আমার প্রথম ছবি হীরের আংটিরও তেমন একটি ইতিহাস আছে। বড় করুণ এক ইতিহাস। তখন আমার বয়স অনেক কম, মনটা অনেক কাঁচা, আর হাজার হোক প্রথম ছবি বলে কথা। কত খেটে, কত যত্ন করে, কত খসড়া পাল্টে স্ক্রিপ্ট লিখেছিলাম, কেউ যাতে ভুল ধরতে না পারে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশি রাশি কাগজ জমা দিয়ে, রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে, তারপর তারা ছবিটার প্রডিউসার হতে রাজি হয়েছিলেন। এক এক করে অভিনেতা নির্বাচন। আমার তো ছবির জগতে কোনো পূর্ব পরিচয় নেই, তবু কেউ দ্বিধা করেননি। তাদের মধ্যে বসন্ত চৌধুরী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, আজান নেই, সুনীল মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, মুনমুন সেন, অয়ন বন্দ্যোপাধ্যায় প্রায় কাজ করেন না বললেই চলে। অনেক দিনের স্বপ্ন, অনেক বিনিদ্র রাত, অনেক ইচ্ছে পূরণের গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে শুরু হয়েছিল আমার প্রথম ছবি। যতই আমি সিরিয়াস ফিল্ম মেকার হবার চেষ্টা করি না কেন, হীরের আংটি কিন্তু বানানো হয়েছিল দেদার ফুর্তিতে। তার আগে ফিল্ম মেকিং সম্পর্কে অনেক ভারী ভারী বই পড়ে নিজেকে তৈরি করেছিলাম। হীরের আংটি আমাকে শিখিয়ে দিল যে চাইলে ছবি বানানোর থেকে বড় আনন্দের পিকনিক আর কিচ্ছু নেই। আমার তখনকার ঝাঁ চকচকে বিজ্ঞাপন জীবন থেকে এই যেন এক বড় সাধের মুক্তি, এক অন্য জগৎ, এক খেলতে যাওয়ার ছুটি। হীরের আংটি রিলিজ করল না, কেউ দেখল না, কেবলমাত্র কয়েকটা প্রাইভেট স্ক্রিনিং এর দর্শক ছাড়া। কেউ জানতেও পারল না যে কলকাতা শহরে ঋতুপর্ণ ঘোষ বলে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তার প্রথম ছবি বানালো। আঁধার ঘরের ছায়াছবির একঘেয়েমি বা বন্দিদশা থেকে তার মনও কখনো পালিয়ে যেতে চায় অন্য আলোর দুনিয়ায়। অন্তত তিনি তেমনটাই জানিয়েছিলেন ইউটিউবের সৌজন্যে। ছবির নায়িকা একা বসে বসে বিষণ্ণ মনে গুনগুন করছে রবি ঠাকুর, এ যেন বড় চেনা ছবি। বাংলা সিনেমার ইতিহাস ছেড়ে দিলাম, খোদ ঋতুপর্ণ ঘোষের ছবিতেই এমনটা হামেশাই দেখা যায়। ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিথিপথ নেই। তিতলিতে ছিল বটে এক পাহাড় পথের যাত্রা, তাও গাড়ির মধ্যে বন্ধ হয়ে কেটে গেল বেশিরভাগটা। পাহাড়ি রাস্তার উঁচু নিচু, মিলিয়ে যাওয়া বাঁকের রহস্য অর্ধেকও যেন ধরা দিল না গাড়ির বন্ধ কাঁচের বাইরে। এসবের থেকে যেন ছুটি নিতে চাইছিল মন। ঋতুপর্ণ দম আটকে আসছিল, আর পারা যাচ্ছে না।
ছুটে পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে ঋতুপর্ণ পালাচ্ছিল ঋতুপর্ণ থেকে। সত্যিই যেন কদিনের খেলা। 2 দশকের কিছু বেশি সময়ের কর্মজীবনে আলোর ঝলকানির মতোই যেন তার আকস্মিক উপস্থিতি। খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল বেশ। কেউ বেসেছিল ভালো, কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পায়নি বলেই হয়তো। बहु मनोरथ साजो अभी सारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानो के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम ए तक सुख कहाँ पा